আমরা কিন্তু পরীক্ষিত। আপনি জানেন আমাদের এই বিপিটিএম এর বাংলাদেশ পাইপ টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আমি একাধিকবারের পরিচালক নির্বাচিত এবং সাবেক সভাপতি নির্বাচিত। তো এটা কিন্তু আমি ইউজড টু হয়ে গিয়েছি। আমি ব্যবসায়ীদের, আমার বিপিটিএম এর প্রাণের ব্যবসায়ীদের ভালোবাসায় আমি বারবার সিক্ত হয়েছি। তাদের এই ভালোবাসার জন্যই আমার এই কি বলে ফ্রি সার্ভিস, যেটা বলে ভলান্টিয়ার সার্ভিস করছি। কিন্তু এখানে যারা আসেন তারা কিন্তু কোনো লাভ নেই এখানে। অলাভজনক একটি প্রতিষ্ঠান এবং এটা কি বলে অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান সমস্ত অ্যাসোসিয়েশনগুলি। আপনার টিউ লাইসেন্সে কিন্তু আমাদের কনস্টিটিউশনে ক্লিয়ার লিখে আছে। আচ্ছা, আমরা আরেকটা বিষয় একটু জানি। যেহেতু আপনি বললেন একবার কিন্তু দায়িত্বে ছিলেন, তাহলে আবার পুনরায় কেন মনে হলো যে আসলে এই অ্যাসোসিয়েশনে আপনাদের কি দরকার? আসলে যোগ্য নেতৃত্ব কিন্তু আপনার যুগের পর যুগই তৈরি হয়। এক নেতৃত্ব কিন্তু আমরা যখন ছিলাম, এখন আমাদের আপনারা জানেন এক সময় আমাদের এই ডিজিটালাইজেশন ছিল না, এই যে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলি কিন্তু ছিল না। সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু এগুলি আমরা পেয়েছি, তাই না? তো আমরা যখন প্রেসিডেন্ট ছিলাম, এখন যাকে আমরা প্রেসিডেন্ট হিসেবে আমাদের প্যানেল যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা উইন হয়ে আসতে পারি আমাদের সম্মানিত ভোটারদের সহযোগিতায়, আমরা বলবো আমরা ক্ষমতা চাই না, আমরা 2টি বছরের জন্য দায়িত্ব চাই। আমাদের সম্মানিত বিপিটিএম এর সদস্যদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আমাদেরকে 2টি বছরের জন্য দায়িত্ব দিন। আমরা দায়িত্ব নিয়ে আপনাদের কাজ করতে চাই। আর আমাদের যে প্যানেল লিডার ফয়সাল সাহেব এবং আমি যুগ্ম আহ্বায়ক এই সমন্বয় পরিষদের, এই যে প্যানেলটা গুছালেন, প্যানেল অনেকেই তো নির্বাচন করতে চেয়েছে, অনেকেই সিলেকশনে চেয়েছে যে মতিন ভাইয়ের প্যানেলে আসি বা এরকম কিছু, মানে কাদের চুজ করলেন? মূলত এটা চিহ্নিত করলেন কিভাবে যে এই লোকটা আমাদের প্যানেলে আসতে পারবে, এই ব্যবসায় আসলে আমরা আসলে ব্যবসায়ীদের সুবিধা হবে? আসলে আমরা যেভাবে প্যানেলটি যাদের প্রার্থী, যারা আমরা প্রার্থী দিয়েছি যেসব আমাদের সহকর্মীদেরকে, তারপর অনেক যাচাই বাছাই করে কিন্তু আমরা দিয়েছি। তো আমরা দেখেছি তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের কি বলে ব্যবসায়িক একটা ভালো রিপুটেশন মার্কেটে, তাদের ওয়েল বিহেভিয়ার, তারা মানুষের সাথে আচার আচরণে কীরকম, সামগ্রিক দিক চিন্তা করি তাদেরকে আমরা এই প্যানেলে কি বলে জায়গা দিয়েছি। বিগত দিনে যারা চালিয়েছে একজন ব্যবসায়ী হিসেবে, প্রতিদ্বন্দ্বীরা একজন ব্যবসায়ী হিসেবে যেহেতু এই সেক্টরটায় আছেন, কি মনে করেন আসলে তারা কতটা কাজ করতে পেরেছেন? আসলে এই অ্যাসোসিয়েশনে কিন্তু কাজের অনেক জায়গা আছে। তো সেখানে মেধার যে প্রণয়ন, এই প্রণয়নের অনেক ঘাটতি আছে এখানে। আমি বলবো না যে তারা একেবারেই কোনো কাজ করেনি, এরকমও না। দেখুন, আমাদের অ্যাসোসিয়েশনটা প্রায় 44 বছর হতে চললো। আমরা এত পুরনো অ্যাসোসিয়েশনের হয়েও আজ পর্যন্ত বিপিটিএম থেকে এফবিসিএস এর একজন ডাইরেক্টর পেলাম না। এটা আমাদের দুর্বল নেতৃত্বের অন্যতম একটি উদাহরণ আমি দিতে পারবো। এবং আরেকটা জিনিস বলি, আমরা যদি আগামীতে ইনশাল্লাহ আপনাদের সমর্থন নিয়ে, মূল্যবান সমর্থন নিয়ে ভোটে নির্বাচিত হয়ে আসতে পারি, তাহলে আমরা অ্যাসোসিয়েশনে বেশ কিছু আমূল পরিবর্তন আনব। সেটা কি? সালিসি কমিটিতে 5,000 টাকা নেয়, সেটা আমরা কেন নিব? আমরা যদি আসি সেটা আমরা সদস্যের কাছ থেকে নিব না, ফ্রি করে দিব। এবং আপনার যে আমাদের সদস্য যে সার্টিফিকেটগুলো বিভিন্ন কাজে লাগে, আমরা অনেকে ইম্পোর্ট করি, ছোট বড় মাঝারি অনেক ইম্পোর্টার আছেন, এক্সপোর্টার আছেন। তো এই সদস্য সার্টিফিকেটের জন্য 3,000 টাকা দিতে হয়। তো আমি কেন দিব? আমরা আসলে সেটাও আমরা নিব না, এই টাকাটা আমরা সবগুলি ফ্রি করে দিব। আরেকটা জিনিস বলি, অতি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, অ্যাসোসিয়েশনে কিন্তু যখন 2টা-3টা প্যানেল করে তখন সেটা বিভাজন হয়। তো সেইখানে যদি কোনো ক্রাইসিস হয়, সেখানে এটা দেখবে কে? আমরা ইনশাল্লাহ এবার আসলে আমরা একটা ব্যতিক্রম, আমাদের ইচ্ছা আছে, আমরা একটা উপদেষ্টা মণ্ডলী করব এই অ্যাসোসিয়েশনের প্রবীণ সদস্যদেরকে নিয়ে এবং এক্স প্রেসিডেন্ট যারা আছেন, সেক্রেটারি আছেন, তাদেরকে নিয়ে সম্মিলিতভাবে সম্মিলিত প্রচেষ্টায় আমরা এরকম একটা শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করব, যাদের দিক নির্দেশনায় অ্যাসোসিয়েশনের কোনো ক্রাইসিস মোমেন্টে যাতে সেই ফোরাম থেকে এই সমস্যাগুলি সুন্দরভাবে সমাধান হয়। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। যেহেতু বিজয়ের মাস, 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ নামের একটি দেশের জন্ম হয়েছিল।
যেসব বীর মুক্তিযোদ্ধা, বীর সেনানীরা, মা বোনরা যারা যুদ্ধ করে একটি লাল সবুজ পতাকা উপহার দিয়েছে আমাদেরকে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমাদের মার্কেটে একটি ইনসিডেন্ট হয়েছিল, ক্যাফে কুইন মার্কেটে, আপনারা জানেন, সেসব শহীদদেরও রুহের মাগফিরাত কামনা করছি। এবং 5ই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। 5ই আগস্টের পরে যে স্লোগানটি হয়েছিল, পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তনের এখনই সময়। অনেক দিন একটি দল এক জায়গায় থাকা ঠিক না। অ্যাকচুয়ালি গণতন্ত্রের অধিকার, যেটা গণতন্ত্রের যে কার্যক্রম, সেটা ব্যাহত হয়। তো আমি বলবো, আপনারা একটি দলকে 4টি বছর রেখেছেন, তারাও যেরকম মার্কেটের ব্যবসায়ী বন্ধু, ছেলে সন্তান, আমরাও এই মার্কেটের ব্যবসায়ী বন্ধু, ছেলে সন্তান। আমি 2nd জেনারেশন 3rd জেনারেশনের এই ব্যবসার হাল ধরেছি। আমাদের এই মার্কেটের বয়স 60 বছর। আপনারা জানেন, আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ পাইপ টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন আগামী 28 ডিসেম্বর রোজ শনিবার সুরুল স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। আপনারা সম্মানিত ভোটারদের কাছে সবিনয় অনুরোধ করছি, আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই ভোটের অধিকারে ভোট দিয়ে অংশগ্রহণ করবেন। এবং আগামীতে কেন সমমনাকে ভোট দিবেন, আপনাদের ভোটের অধিকার সবসময় যাতে অব্যাহত থাকে, সেই প্রয়াসে সমমনা পরিষদকে ভোট দিবেন। পরিশেষে আমার বিপিটিএমের, আমার প্রাণের প্রিয় সংগঠন, যেখান থেকে মতিন খানের জন্ম, যেখানে ট্রেড পলিটিক্সের এই অঙ্গনে আমাকে চেনে, যেখান থেকে আমার বেড়ে ওঠা, সেই বিপিটিএমের সকল সম্মানিত সদস্যদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং তরুণ ব্যবসায়ীদের প্রথম ভোটটি হোক সমমনা পরিষদের পক্ষে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু বিপিটিএম। বিপুল ভোটে